বৈষ্ণব চরণে যেন আমরা অপরাধ না করি, গুরু চরণে যেন অপরাধ না করি। গৌরহরি বললেন, একমাত্র মার্জনা, তুমি যার চরণে অপরাধ করেছো তার কাছে গিয়ে দীক্ষা নাও, তার সেবা করো। গদাধর পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে তার সেবা করলেন, বৈষ্ণব অপরাধ থেকে মার্জনা পেলেন। এই প্রসঙ্গটা আমরা কোন জায়গা থেকে আনলাম? পুরী ধামে টুটা গোপীনাথের কথা বলেছিলাম। ওই টুটা গোপীনাথের সেবা করতেন গদাধর, আর ওই গদাধরের প্রসঙ্গটা যখন এসেছিল তখন আমরা ওই পুণ্ডরিক বিদ্যানিধির প্রসঙ্গে গিয়েছিলাম। গদাধর আপন মনে গোপীনাথের সেবা করে। কেন সেই গোপীনাথের নাম টুটা গোপীনাথ হলো? মহাপ্রভু যখন জগন্নাথ বিগ্রহের সঙ্গে লীন হয়ে গেলেন, গৌর বিরহ সহ্য করতে পারছিলেন না গদাধর। কাঁদতে কাঁদতে নয়নের জলে তিনি ভেসে গিয়েছিলেন। তার সমগ্র চেতনা গৌরাঙ্গকে কেন্দ্র করে। এতটাই তিনি ক্রন্দন করতেন, চোখের নিচে কালি দাগ পড়ে গিয়েছিল, কালো হয়ে গিয়েছিল, ভালো করে তাকাতেও পারতেন না, উঠতেও পারতেন না, এমন হয়ে গেছে। আর শুধু কেঁদে কেঁদে বলতেন, আমি আর এই জীবন চাই না প্রভু, তোমার অদর্শনে আমি তিল পরিমাণ সময়ও জীবন ধারণ করতে পারবো না, কৃপা করে তুমি আমায় তোমার কাছে নিয়ে যাও। শুধু কাঁদতেন। তিনি তো রাধারানী, গদাধর তো রাধারানী স্বয়ং। আর গোপীনাথকে তার একটা সেবা ছিল, প্রতিদিন নিজের হাতে কানন থেকে পুষ্প তুলতেন, সুতো দিয়ে মালা গাঁথতেন, আর ওই মালাটা গোপীনাথের গলায় পরিয়ে দিতেন। এটা হলো গদাধরের সেবা। যখন তিনি গৌর বিরহে এমন ব্যাকুল হয়ে গেলেন, দাঁড়াতেও পারছেন না, তখন সুতো দিয়ে মালাটা গাঁথলেন বটে। গোপীনাথের দিকে তাকিয়ে বললেন, ও গোপীনাথ, তুমি এত উঁচু উঁচু বিগ্রহ, তো তোমায় কি করে মালা পরাবো? আমি যে ভালো করে আজ দাঁড়াতেই পারছি না। হে গোপীনাথ, তুমি যদি একটু নিচু হয়ে যেতে, একটু খাটো যদি হয়ে যেতে, তাহলে তো আমি বসে বসেই তোমার গলায় মালাটা পরিয়ে দিতে পারতাম। যখন আকুল স্বরে নয়নের জলে প্রার্থনা জ্ঞাপন করলেন গদাধর পণ্ডিত, সঙ্গে সঙ্গে ভগবান শ্রী গোপীনাথ উঁচু থেকে নিচু হয়ে গেলেন, টুটা হয়ে গেলেন, টুটা নিচু হয়ে গেলেন। এইভাবে গদাধরের আনন্দের আর সীমা নাই। গদাধর মালাটা গোপীনাথের গলায় পরিয়ে দিল। এগুলো বানানো নয়, কিচ্ছা কাহিনী নয়। নীলাচলে যখন যাবেন, এখনো টুটা গোপীনাথের মন্দির আছে। এগুলো একটু দর্শন করা দরকার। ধাম দর্শন না করলে ভক্তি প্রগাঢ় হবে না। জীবনে একবার হলেও মা ধামে যাওয়া দরকার, একটু নবদ্বীপটা দর্শন দরকার, একটু নীলাচলটা যাওয়া দরকার, একটু বৃন্দাবনটা যাওয়া দরকার রে মা। এই দেশের মাঝে যতগুলো ধাম আছে, শ্রীহট্ট, যাকে গুপ্ত বৃন্দাবন বলে, কত তীর্থ যে আছে সিলেটে, অনেকেই তোমরা জানো না। একটু দর্শন করবো, আর কত সংসারে থাকবে। একটু বের হও না, একটু যাও ধামগুলোতে, একটু রাত বাস করো, একটা রাত থাকো গিয়ে সেখানে, একটু আরতি দর্শন করো। স্বামী স্ত্রী দুজন মিলে যদি যেতে পারো, সে তো মহা আনন্দের কথা। আর যদি না পারো, আর কি কথা, একাই যাও। পুত্রকে বলো ব্যবস্থা করে দিতে, অনেক তো করলে, এই শরীরটাই তো শেষ করলে সংসারের জন্য। নিজের জন্য কিছু করো। একটু ধামে গেলে দেখবে ভক্তি প্রগাঢ় হবে। এই যে আজকে লীলাটা বললাম, যদি কোনোদিন নীলা চলে যাও পুরী ধামে, তখন ওই টুটা গোপীনাথের মন্দিরে যখন যাবে, তখনই আমার কথা মনে হবে, আজকে এই পাঠটার কথা মনে হবে। আহারে, এই গোপীনাথ এমন ছিল। টুটা গোপীনাথ, গোপীনাথ টুটা হয়ে গেলেন। আমরা কোন প্রসঙ্গ থেকে এত দূর এলাম? শ্রীনিবাস আচার্যের কথা বললাম, যে শ্রীনিবাস আচার্য তিনি পুরী ধামে গিয়েছিলেন। এটা কোন প্রসঙ্গে এলো? যে দেবানন্দ পণ্ডিত ভাগবত কেবল শ্রবণ করান, পাঠ করেন বটে, কিন্তু হৃদয়ে তার ভক্তি নাই, প্রেম নাই।
শ্রীবাস ভাগবতের কথা শুনে কাঁদলো, নয়নের জলে ভাসলো। দেবানন্দ পণ্ডিত তার শিক্ষার্থীরা হাসলো শ্রীবাসের এই কান্না দেখে, আর অপরাধ হয়ে গেল, বৈষ্ণব অপরাধ। এটা বোঝানোর জন্য আমরা বিভিন্ন শাখা প্রশাখায় যাচ্ছি। মনে রাখবে, আমার পাঠের একটা বৈশিষ্ট্য হলো, আমি যেখান থেকে শুরু করব আমি ঘুরে ফিরে আবার ওইখানে আসবো। মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেকে একটু শুনেই চলে যায়, এই কি রে, শুরু করলো এক জায়গায় চলে গেল আরেক জায়গায়। না, শুনতে হবে। পুরোটা যদি না শোনো তাহলে বুঝবে না। আমি ঘুরে ফিরে আবার ওই জায়গায় আসবো। অনেক আলোচক আছেন যেখানে শুরু করেন কথার প্রেক্ষাপটে আরেক জায়গায় চলে যান, পরে আর এখানে আসেন না। অনেকেই এরকম স্লিপ কেটে যান, স্লিপ অফ টাং যাকে বলে। কিন্তু গুরু কৃপায়, আপনাদের আশীর্বাদে এই স্মরণ শক্তিটা মহাপ্রভু অনেক দিয়েছেন। এই শুনতে হবে সম্পূর্ণটা। শ্রীনিবাস আচার্য তিনি গেলেন, কোথায় গেলেন? শ্রীনিবাস আচার্য গেলেন নীলাচলে টুকা গোপীনাথের মন্দির দর্শন করতে। সেখানে গদাধর পণ্ডিত আছেন। গদাধর পণ্ডিতের চরণে একটা প্রণাম দেবেন, তার কাছ থেকে কৃপা ভিক্ষা নেবেন। গৌরহরিকে তো তিনি আর দর্শন করতে পারেননি, তাই গদাধরের চরণ দর্শন করবেন। দুই ভাই নেচে যায় সহচর গণগায়, গদাধরের অঙ্গে পড়ে ভুলিয়া। গদাধর তো রাধারানী, তার অঙ্গে ভুলে পড়তে, তার অঙ্গ স্পর্শ গৌরহরিকে খুব আনন্দ দিত। তাই সেই গদাধর প্রভুর আমার এত প্রিয় পার্ষদ, প্রিয়জনকে, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি দেখতে পাচ্ছেন না। আপনার ভালোবাসার মানুষের প্রিয়জন যদি আপনার কাছে আসে, আপনার আনন্দ হয় না, স্বস্তি হয় না? আপনার ভালোবাসার মানুষের প্রিয়জনটা আপনার কাছে এসেছে, তার সঙ্গে আপনার দর্শন হয়েছে, সাক্ষাৎ হয়েছে। গৌরহরির লীলা সংবরণ করার পরে তো তিনি তো দ্বিতীয় কলেবর রূপে শ্রীনিবাস আচার্য হয়ে এলেন। তাই সেই শ্রীনিবাস আচার্য গদাধরকে প্রণাম দেওয়ার জন্য গেলেন টুকা গোপীনাথের মন্দিরে। গিয়ে দেখলেন একটা পুঁথি আছে, ভাগবতের পুঁথি। তখন ছাপাখানা আবিষ্কৃত হয়নি, সব জায়গায় ছিল না, পুঁথি আকারে ছিল গ্রন্থ। আমরাও ছোটবেলা পুঁথি পড়া শুনেছি, জানি না এখনকার অনেক ছেলে মেয়ে হয়তো দেখেনি। যেহেতু আমার হাওড় অঞ্চলে জন্ম, এখানে আমার বাবার বয়সী যারা তারা জানবেন, একসময় পুঁথি পাঠের আসর বসত। হ্যাঁ, রাত্রিবেলা আমরা লন্ঠন জ্বালিয়ে, তারপর হচ্ছে এখানে এখনকার অনেক পোলাপান বাতি কি চিনবেই না, কেরোসিন দিয়ে যে ল্যাম্প বা বাতি যাকে বলে, একটা ল্যাম্প জ্বালিয়ে আসর বসত, পুঁথির আসর। শুনো 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 সবে শুনো দিয়া মন, এরকম পুঁথি পাঠ হতো, বিভিন্ন কেচ্ছা কাহিনীর পুঁথি। হ্যাঁ, এখানে আমার বাবার বয়সী যারা তারা এগুলো জানবেন, এগুলো তাদের সময়ের কথা। কবিগান, পুঁথির আসর, এগুলো তো এখন আর নাই। ফেসবুকের যুগ আগের সংস্কৃতিকে সব ভুলিয়ে দিয়েছে। যেহেতু আমার শৈশবটা 90 দশকে, যেমন আমরা গ্রামাঞ্চলে যেহেতু বেড়ে উঠেছি, জন্ম নিয়েছি, এগুলো আমরা পেয়েছি। ফার্ম লাইট জ্বালিয়ে বিয়ে, আমরা তো কারেন্ট মাত্র কয়েক বছর হয়ে পেলাম। ফার্ম লাইট জ্বালিয়ে এই পনাতীর্থে যখন মানুষ যেত, আমাদের বাড়িতে শত শত লোক থাকতো, আমরা দেখেছি ফার্ম লাইট জ্বালিয়ে বাবারা তাদেরকে খাওয়াতেন। হ্যাঁ, এগুলো হারিকেন লন্ঠন জ্বালিয়ে তো আমরাই পড়াশোনা করেছি, ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করেছি। এরপর সৌর বিদ্যুৎ আমরা পেলাম, অনেক পরে কারেন্ট পেলাম। পুঁথির আসর, পুঁথি আকারে আগে ছিল, অনেক গ্রন্থ লেখা ছিল ছাপাখানায়। তখন মুদ্রণ লিপিটা সহজলভ্য হয়ে নাই। ভাগবতের একটা পুঁথি সামনে রাখা, শ্লোকগুলো মুখস্থ হয়ে গেছে, প্রতিদিন তো পড়ে মুখস্থ কণ্ঠস্থ পাঠ করছেন তিনি। আর দেখলেন শ্রীনিবাস আচার্য প্রণাম দিলেন, প্রণাম দিয়ে বসলেন, চুপটা মুদ্রিত গদাধরের। এদিকে এরকম জল ঝরছে, কিন্তু সামনে যে একটা পুঁথি রাখা, এই যে দেখুন আমরা গ্রন্থ রেখেছি, এই পুঁথির অক্ষরগুলো অস্পষ্ট হয়ে গেছে, ভালো করে দেখা যাচ্ছে না। কেন জানো? ওই যে নয়নের জল টপ টপ করে ভাগবতীর পুঁথির উপরে পড়ছে, ওই জল স্পর্শ পেয়ে অক্ষরগুলো নিভে গেছে, মুছে গেছে। আর ভাগবত পড়ে এমন করে কান্না করছেন। আমরা যে ভাগবত পাঠ করছি মূলত শ্রোতাদের সন্তুষ্টির জন্য নয়, এটা যদি কেউ মনে করে ভুল ভাববে।
আমরা বলি পাঠের পরে পাঠ কেমন হলো, শ্রোতারা পাঠ কেমন হলো তারা মূল্যায়ন করবে না। পাঠ করার উদ্দেশ্য হচ্ছে গোবিন্দকে আনন্দ দেওয়া, হরিনাম করার উদ্দেশ্য গোবিন্দকে আনন্দ দেওয়া। শ্রোতারা তো আনন্দ পাবেই, তারা শিক্ষার জন্য এসেছে, কিন্তু মূলত পাঠের উদ্দেশ্য গোবিন্দকে আনন্দ দেওয়া। মনে রাখবে, ভগবানের কথা যেখানে আলোচনা হয়, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে গচ্ছ মৎ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবানের কথা যেখানে আলোচনা হয় সেখানে মুনিগণ আসেন, যোগীগণ আসেন, সকল তীর্থ আসেন, ধামগুলো আসেন, পর্বত আদি আসেন, দেবতাগণও আসেন। ভগবানের কথা যেখানে আলোচনা হয়, এমনকি ভগবান নিজে বলছেন, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করে, আমিও আসি রাধারানীকে নিয়ে। ভগবানের কথা যেখানে আলোচনা হয় সেখানে তীর্থ আদি দেবগণ, মুনিগণ, ঋষিগণ, যোগীগণ আসেন, কিন্তু ভগবানের ভক্তের কথা যেখানে আলোচনা হয়, সর্বপ্রথম ভগবান এসে শ্রোতার আসরে বসে শ্রবণ করতে চান। ভগবানের ভক্তের যদি কোনো চরিত্র আলোচনা হয়, ভগবানের ভক্তের কোনো গুণ মহিমা যদি আলোচনা হয়, ভগবান নিজে শ্রোতার আসনে বসেন। কথাটা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, অত্যন্ত গুরুত্ব কথা। ভগবানের কথা যদি আলোচনা হয়, মুনিগণ, যোগীগণ, ঋষিগণ, ধ্যানীগণ, পর্বত, নদী, এমনকি তীর্থ আদি আসেন, আর ভগবান খুব আনন্দ পান তার কথার থেকে তার ভক্তের মহিমা আলোচনা করে। এই জন্য দেখবে গীতায় ভগবান নিজে কথা বলেছেন, কিন্তু ভাগবতে ভগবান ভক্তের মহিমা সুখদেবের মাধ্যমে পরীক্ষিতকে উদ্দেশ্য করে জানালেন। ভাগবতের সকল কথা ভক্তের লীলা। আচ্ছা, ভক্তের মহিমা আলোচনা করলে ভগবান আসবেন কি আসবেন না? ভগবান ছাড়া কি ভক্তের লীলা হবে? ভগবানের কথায় যতটা না আনন্দ হয় ভগবানের, তার থেকে অধিক আনন্দ হয় ভগবানের ভক্তের কথা যখন আলোচনা হয়। আর ভগবানের ভক্তগণ যেখানে মিলিত হয়, ভগবান সেখানে আসতে বাধ্য। আমাদের উদ্দেশ্য ভগবানকে সন্তুষ্টি দেওয়া। আমাদের জগৎগুরু প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অন্যতম একজন শিষ্য, প্রভুপাদের অন্যতম শিষ্য, যিনি নাম ধারণ করেছেন নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শতশীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। তিনি একবার পাঠ করছেন চুপটা বন্ধ করে, 2 ঘন্টা পাঠ করলেন, একটুও তাকালেনই না, শুধু চুপটা বন্ধই রইলেন। এবার একজন শ্রোতা পাঠ থেকে নামার পর মহারাজকে প্রশ্ন করলেন, আপনি কারো দিকে তাকালেনই না, 2 ঘন্টা চুপটা বন্ধ করে পাঠ করলেন। মহারাজ উত্তর দিলেন, আমি তো কারো মনোরঞ্জনের জন্য পাঠ করিনি, আমি পাঠ করেছি রাধারানীকে শ্রবণ করানোর জন্য। এই দুটো নয়নে, আমি সেদিন বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, প্রথম দিন যারা পাঠে ছিলেন, এই দুটো নয়ন দ্বারা গোবিন্দ দর্শন হয় না, এই দুটো নয়ন দ্বারা প্রেমময়ী রাধারানী দর্শন হয় না, গৌর নিতাই দর্শন হয় না, চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। ভগবান দর্শনের জন্য জ্ঞান চক্ষু দরকার। এই জন্য দেখবেন গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করার জন্য দেয়া হয় না। গুরুদেব কি বলেন, যে চোখটা বন্ধ করে এই ভ্রুযুগলের মাঝখানে ভগবানকে স্থাপন করে মন্ত্র ধ্যান করবে। গুরুকে জিজ্ঞেস করে দেখবেন, এইভাবে অনুভব করতে করতে দেখবে মা দুর্গা ত্রিনয়নী যার নাম, দেখবে মাঝখানে একটা চোখ আছে মায়ের। এই যে চক্ষু, এটা জ্ঞান চক্ষু। এই জন্য মায়ের একটা নাম জ্ঞানময়ী, দুর্গার একটা নাম। ওই মায়ের এই তৃতীয় নয়ন, এই নয়ন জ্ঞান চক্ষুর প্রতীক। আবার অসুরদেরকে বধ করার জন্য এই চক্ষু থেকে মায়ের অগ্নি প্রকাশিত হয়। এই জ্ঞান চক্ষু দ্বারা গোবিন্দ দর্শন হয়, এটাকে দিব্য চক্ষু বলে, এই চর্ম চক্ষুতে হয় না। এই জন্য বুদ্ধদেব 10 অবতারের মাঝে একজন, তিনি দেখবেন তার সব ছবির মাঝে, চিত্রপটে, বিগ্রহে দেখবেন উনি এমন করে চোখ বন্ধ আছেন। আছেন কি আছেন না? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী উনি যখন আমেরিকায় গিয়েছিলেন,
পাশ্চাত্যের একজন ভক্ত মহানামব্রত ব্রহ্মচারীকে প্রশ্ন করেছিলেন, আপনাদের 10 অবতারের মাঝে একজন বুদ্ধদেব, তার সকল চিত্রপটে তিনি চোখ বন্ধ করা, কারণটা কি? আর আপনাদের গোপাল দেখলাম সে হাত পেতে আছে, যে নিজেই ভিখারি, সে আমাদেরকে কি দেবে? সুন্দর না প্রশ্নগুলো? যে নিজেই ভিখারি, আমাদেরকে কি দেবে? আর আপনাদের 10 অবতারের মাঝে বুদ্ধদেব, উনি চোখ বন্ধ করে আছেন। মহানামব্রত ব্রহ্মচারী যদি কোনোদিন তাকে নিয়ে স্টাডি করেন, তিনি যে কি দিয়ে গেছেন আমাদের জগৎ সংসারকে, তিনি পিএইচডি প্রাপ্ত, যা লিখেছেন ওনার গ্রন্থ, উনি তখন উত্তর দিয়েছিলেন, এই চর্ম চক্ষু দ্বারা জগৎকে দর্শন করা যায়, কিন্তু জগৎপতিকে দর্শন করতে গেলে অন্তর দ্বারা তাকে দর্শন করতে হয়। ভেতরে দর্শন হয়, বাহির দ্বারা দর্শন হয় না। এই জন্য চোখ বন্ধ করে ধ্যানটা কি চোখ খোলা রেখে না বন্ধ করে? 20 মন্ত্র জপ কি তাকিয়ে তাকিয়ে না চোখ বন্ধ করে? প্রার্থনা চোখ বন্ধ করে না চোখ খোলা রেখে? বাবা, চোখ বন্ধ করে প্রার্থনা কেন? চোখ বন্ধ করে প্রার্থনা, এই চোখ দিয়ে গোবিন্দ নয়, অন্তরে গোবিন্দ স্ফুরিত হবে, অন্তরে গোবিন্দ প্রকাশিত হবে, জ্ঞান চক্ষু। এই জন্য এই চোখ দ্বারা বাহির দর্শন যায় করা, কিন্তু ভিতর দর্শন করতে গেলে চক্ষু মুদ্রিত করে দর্শন করতে হয় জ্ঞান চক্ষু দ্বারা। বুদ্ধদেব জগৎকে জানালেন, এই দুটো চোখ দিয়েছেন ভগবানের সৃষ্টিকে দর্শন করার জন্য। ওই সৃষ্টি দর্শন করে তুমি আকুল হবে, বেকুল হবে, আর ভাববে, আরে হে গোবিন্দ, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি এত সুন্দর। একটা মেয়ে, সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে দেখে আমরা আকুল হয়ে যাই, বলি আহা কত সুন্দরী মেয়েটা। কিন্তু কখনো কি অনুভব হয়, মেয়েটা এত সুন্দরী, তার কারিগর না জানি কত সুন্দর, তাকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা না জানি কত সুন্দর। ওই সৃষ্টিকর্তাকে দর্শনের জন্য চোখ বন্ধ করে অন্তর চক্ষু, জ্ঞান চক্ষু দ্বারা তাকে দর্শন করতে হয়। এটা বুদ্ধদেব জগৎকে শিক্ষা দিলেন। বলেন, তোমরা তো এই চোখ দিয়ে বাহিরকে দেখো, কিন্তু তোমার ভেতরেই তিনি আছেন কি আছেন না? রবীন্দ্রনাথের দর্শন। আমি তো সাহিত্যের ছাত্র, এই জন্য বারবার রবীন্দ্রনাথকে টানি। রবীন্দ্রনাথের দর্শন, এই চমৎকার গান রবীন্দ্রনাথের। এই গানগুলো এক একটা ভাগবতের শ্লোক, এক একটা ভাগবতের দর্শন, কি চমৎকার তিনি একটা গানের মাধ্যমে অন্তর চক্ষু দ্বারা ঈশ্বর দর্শনের কথা বললেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। গানটা শুনি, কিন্তু এটার অর্থ কজন বুঝি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তুমি আমার হৃদয় মাঝে আছো। আমি বাহির পানে চোখ মেলিলাম, কিন্তু হৃদয় পানে চাইলাম না। তুমি যে আমার হৃদয়ে আছো, হৃদয়ে চাইবে কি করতে? এই চোখ দিয়ে চাওয়া যাবে? এই জন্যই বুদ্ধদেব চোখ বন্ধ করে দর্শন করছেন নিজকে। নিজকে জানতে গেলে চোখ মেলে নিজকে জানা যায় না। আত্মদর্শন এই দুই চোখ দিয়ে হয় না। আত্মদর্শনের জন্য দরকার অনুভূতি, হৃদয় চক্ষু, জ্ঞান চক্ষু, অন্তর চক্ষু। এই জন্য মাঝে মাঝে বসো ভগবানের ঘরে, মন্দিরে, শ্মশানে, নিভৃত জায়গায় বসো, চোখটা বন্ধ করো, কোলাহল থেকে নিজেকে সরিয়ে নাও, একটু ভাবো তোমার মাঝেই তিনি আছেন। অনুভব করছো, অনুভব এসেছে কি? আসে নাই। কেন? বাতাসকে দেখা যায়, কিন্তু বাতাস আছে যে সেটাকে অনুভব করতে পারি? শরীর স্পর্শ করছে, ভগবানকে দেখছি না, কিন্তু তিনি যে আছেন অনুভব করতে পারি তো। যদি না থাকতেন তিনি, তাহলে তো আমি কথা বলতে পারতাম না, আপনি বসে থাকতে পারতেন না। তিনি যখন ভেতর থেকে চলে যাবেন, সঙ্গে সঙ্গে দেহটা কি হবে? লুটিয়ে পড়বে। তিনি আছেন আমার ভেতরে, এটা আমি অনুভব করতে পারছি, কিন্তু তাকে দেখার জন্য অন্তর্চক্ষু দরকার, জ্ঞান চক্ষু দরকার। তাহলে আমাদের এই দুই চোখ তো অন্য বস্তুর প্রতি নিবদ্ধ হয়ে কলুষিত হয়ে গেছে। এই দুই চোখ চির সুন্দর, এই দুই চোখ দ্বারা চেনা যায় না। কি কত কথা আপনাদেরকে বলবো বলুন। সুরদাস, ভক্ত সুরদাস জন্মান্ত ছিলেন। ওই ভক্ত সুরদাস তিনি যখন গর্তে পড়ে গিয়েছিলেন বৃন্দাবনে, এক বালক এসেছিল তাকে তোলার জন্য। তিনি বললেন, কে তুমি? বলছে, আমি
আমি ব্রজের বালক। বলছে তুমি কি আমায় গর্তে ফেলেছো? বলছে না। বলে তুমি কেন এলে? যাও, যিনি আমায় ফেলেছেন তিনি আমায় তুলতে আসবেন। ভাবা যায়? অনুভব করুন কতটা শরণাগতি। শ্যাম সুন্দর গোবিন্দ স্থির থাকতে পারলেন না সুরদাসের কান্নায়। তিনি এলেন, হাতটা ধরলেন, বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ তাড়িত হলে যেমন হয় শরীরটা তেমন হলো। কে তুমি? এই স্পর্শ তো সাধারণ স্পর্শ মনে হচ্ছে না। বলছে আমায় চিনতে পারলি না? যাকে প্রাপ্তির জন্য সব ত্যাগ করলে, আমি তোমার শ্যাম সুন্দর গোবিন্দ। সুরদাসকে নিয়ে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে। এই কবিতাটা এখন বলছি না, আগে একটু লীলাটা শুনুন। আমি তোমার শ্যাম সুন্দর গোবিন্দ, চিনব কি করে তোমায়? আমার চোখে যে আলো নেই। কি চাও আমার কাছে? কিছুটা সময়ের জন্য আমার এই দুটি চোখে একটু আলো দেবে শ্যাম সুন্দর? সারা জীবন আমি অন্ধ রইলাম, তোমার কাছে আমি চাই নাই। আমি জানি কর্ম ফলের কারণে আমি জন্মান্ধ হয়েছি। আজ কেন চাইছো চোখে আলো? কেন চাইছি পরে বলবো, দাও না চোখে একটু আলোর সঞ্চার করে। শ্যাম সুন্দর গোবিন্দ সুরদাসের দুটো চোখের মাঝে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সুরদাসের চোখের মাঝে আলো প্রকাশ পেল। সুরদাস তাকালেন, তাকিয়ে বলেন, ও তুমি? তোমাকে তো আমি সবসময়ই দেখি গৌর প্রেমানন্দে। তুমি না অন্ধ? কি করে দেখো? কি করে তুমি দেখো? কর্মফলে চোখ দুটি অন্ধ হলো, কিন্তু অন্তরের চোখ তো আর অন্ধ হয় নাই। আমি তোমায় নিয়ত দেখি। আমি শুধু জানতে চেয়েছিলাম, বুঝতে চেয়েছিলাম, আমার হৃদয় চক্ষু প্রতিদিন যাকে দেখত, প্রতিদিন যাকে অনুদান করতো, তুমি তার মতো কিনা, তাই চোখে আলো চেয়েছিলাম। আমার হৃদয় চক্ষু প্রতিদিন যাকে দেখতো, তুমি তার মতো কিনা। আর কিছু চাইবে? আমার দুটো চোখ আবার অন্ধ করে দাও শ্যাম সুন্দর। এ কি বলছো? চোখে আলো চাইলে আবার আবার চোখের আলো ফিরিয়ে নিতে বলছো? সুরদাস বললেন, যে চোখ দ্বারা তোমায় দর্শন করলাম, এই দুটো চোখ দিয়ে আমি আর অনিত্য কাউকে দেখতে চাই না। এই হৃদয়ে চক্ষু প্রতিদিন যে রূপে তোমায় দেখেছিল, তুমি আমায় ছেড়ে চলে গেলে আমার হৃদয়ে মাঝে তুমি সতত বন্দী হয়ে আছো গোবিন্দ। আমার এই অন্তর চক্ষুর আড়াল তুমি কোনোদিন হতে পারবে না। আমি তো অন্তর চক্ষু দ্বারা সতত তোমায় দর্শন করি, কিন্তু এই চোখে যদি আলো থাকে, এই দুটো চোখ অনিত্য বস্তুর প্রতি আকৃষ্ট হবে, আর জ্ঞান চক্ষু ধীরে ধীরে তখন আমার মুদ্রিত হয়ে যাবে, আমি তোমায় আর দেখতে পাবো না। তাই তুমি আমার দুটো চোখ আবার অন্ধ করে দাও। এই না দর্শন। অনুভব করিনি কোনোদিন। গুরুদেব বীজ দিয়েছেন, মন্ত্র দিয়েছেন, কোনোদিন গুরুদেবকে জিজ্ঞাসা করিনি, গুরুদেব এই বীজ কি করে ধ্যান করব? জমিতে যে রোপণ করে দিলেন, দেখো জমিতে, গুরুদেব জিজ্ঞাসা করেছি কোনোদিন? বীজ মন্ত্র যদি কেউ মুখে উচ্চারণ করে, দীক্ষা বীজ মন্ত্রে ক্রিয়ার পরিবর্তে আরো বিপত্তি হবে জীবনে। বীজ মন্ত্র মুখে উচ্চারণ করতে নাই, বীজ মন্ত্র ধ্যান করতে হয়, মনে মনে উচ্চারিত হবে, ঠোঁট নড়বে না। আর ওই উচ্চারণ যখন করবে, দীক্ষার বীজ ধ্যান করতে যখন বসবে, তখন ওই বহু যুগলের মাঝে সর্বদা গোবিন্দের রূপটাকে, বহু রূপটাকে দর্শনের চেষ্টা করবে। এইভাবে দীক্ষা বীজ ধ্যান করতে করতে জ্ঞান চক্ষু উন্মিলিত হবে, যেটা দিয়ে প্রথম দিনের আলোচনা শুরু করেছিলাম। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেব তিনি তো কৃপা করে জ্ঞান চক্ষু উন্মূলন করার জন্য, উন্মিলিত করে দেওয়ার জন্য বীজ দিলেন। ওই বীজ যখন ধ্যান করে করে ভুজবলের মাঝখানে গোবিন্দকে আমি মূর্তিকে এনে আমি স্থাপন করব, জ্ঞান চক্ষু গুরু কৃপায়, ভক্তি দেবীর কৃপায় যেদিন উন্মিলিত হবে, একদিন না একদিন আমি আপনি কোনো এক জন্মে ওই জ্ঞান চক্ষু দ্বারা শ্যাম সুন্দর গোবিন্দকে দর্শন করতে পারব। এটাই তো দর্শন, এটাই তো কৃপা,
এর বাহিরে যাওয়া যাবে না।